নমস্কার, পুতুলের সংসারে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। চলুন আজকের দিনটা শুরু করি আপনাদের সাথে। এবার আসবে। চলুন, পুজো হলো, এবার একটু রান্নাঘরে যাই। এই যে দেখুন, জয় মা তারা। এবার একটু রান্না করা যায়। আজ একটা আমি অন্য রকম মুসুর ডাল বানাবো। ধরুন আমরা সচরাচর যেরকম মুসুর ডাল খেয়ে থাকি, একটু আলাদা করে বানাই। চলুন, টেস্ট চেঞ্জ হবে। আওয়াজ পাচ্ছেন? দেখুন, শিলনোড়াতে মশলা বাটা হচ্ছে। আমার এই একটা বাতিক বলতে পারেন যে আমি না গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার করি না। এই যে দেখুন, রান্নাঘরটা পুরো একদম ম্যাসাকার হয়ে আছে, এখন রান্না চলছে। তো চলুন এবার ডালটা রেডি করি। ডালের জল কী হবে এবার ডালটা রেসিপিটা আপনাদের একটু বলি। প্রথমে একটু যারা আমিষ খান তারা, নাহলে যারা আমিষ খান না, নিরামিষ খান, তারা তাহলে রসুনটা একটু স্কিপ করে দেবেন, তাহলে ঠিকঠাক আর কি ব্যাপারটা। ডালটাকে ঘন্টা দেড়েক আগে যদি একটু ভিজিয়ে রাখেন ভীষণ ভালো হবে, তাহলে আরও ভালো স্বাদ হবে অ্যাকচুয়ালি ব্যাপারটাতে। এবার ওর মধ্যে এই যে হলুদ জলের মধ্যে দিলাম, একটু লঙ্কা বাটা, চামচটা কোথায়, দাদা চামচটা হ্যাঁ, একটু রসুন বাটা, এই যে একটু এই যে একটু লঙ্কা বাটা, একটু রসুন বাটা। আর লঙ্কাটা আপনারা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন। নুন লঙ্কাটা আপনারা কেমনটা খেতে পছন্দ করবেন। একটু ধনে বাটা, যারা গুঁড়ো খান তারা গুঁড়োই দেবেন, আমি যেহেতু বাটা খাই তাই আমি বাটাই দিলাম। আর জিরে বাটা, একটু জিরে বাটা, এইটা দিয়ে জাস্ট আবারও বললাম লঙ্কা আর ইয়েটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন। লঙ্কার নুনটা আমি আমার টেস্টের অ্যাকর্ডিং দিচ্ছি, আর আমি যেহেতু আজকে একা নিজের জন্যই শুধু বানাচ্ছি, তো আমার পরিমাণটা অল্প হবে। এবার আপনাদের যেমন সবার যেমন বাড়িতে লোক আছে, মেম্বার আপনারা যেমন, সেই অনুযায়ী দেবেন। আর এই যে মুসুরির ডালটা, ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিলাম। ভীষণ ভালো, ভীষণ টেস্ট হয়। কিন্তু সত্যি কথা বলবো, এইরকম একটা ডাল হলে না আপনি শুধু ডাল ভাতও খেয়ে নিতে পারবেন। অ্যাকচুয়ালি আমি না একটা কথা বলি, আমি ইনবর্ন হচ্ছি মুজফ্ফরপুরের। ইনবর্ন বলতে জন্মসূত্রে আমি মুজফ্ফরপুরের। আর বহু বছর আমার বাবা প্রায় বছর দুই তিনেকের ছিল, তখনই ঠাকুমার দাদু বোলপুরে চলে এসেছে। এখন আমরা এখানকারই। তবু আমরা ওটা বলার কারণ হচ্ছে আমাদের মধ্যে ডাল চাওয়ালের খুব রেওয়াজ আছে। দেখবেন নন বেঙ্গলিরা ভীষণ ডাল চাওয়ালের রেওয়াজ আছে। আমি ওই কারণের জন্যই বললাম যে ডাল চাওয়াল। তো আমরা এখন তো এখানে থাকার কারণে আমরা সবই খাচ্ছি। আর একটা জিনিস অবশ্যই দেবেন, সেটা হচ্ছে একটু দেশি গাওয়া ঘি। দেশি গাওয়া ঘিটা দেবেন একটুখানি। এরপরে আবার আমি আপনাদেরকে এই যে দেখুন, একটু গাওয়া ঘি দিলাম। গাওয়া ঘি ওটা পরে লাগবে। হ্যাঁ, গাওয়া ঘি দিয়ে এবার এটাকে একটা হাই ফ্লেমে সিটি দেবেন আর একটা লো ফ্লেমে। মিনিট আমি একটু প্রেসারটা বসিয়ে দিই।
দুটো সিটির জন্য এবার একটু বসিয়ে দিলাম। একটা হাই ফ্লেমে হবে সিটি, এবার একটা লো ফ্লেমে হবে। আজকে টক করব। বীরভূমে আছি আর টক খাবো না, এটা তো আর হয় না। যাক, বীরভূম বাঁকুড়া সবাই টক খায়, তো আমি আজকে একটু মৌরালা মাছ, দেখুন মৌরালা মাছটা ভাজছি। মৌরালা মাছ, আমরা টমেটো, বেগুন এই সব কিছু দিয়ে একটা খুব সুন্দর টক করবো। দেখবেন ভাতের শেষ পাতে চাটনি বা টক থাকলে খাওয়াটা বেশ টেস্টটা খুব ভালো হয় না? তো আর আমার এমনিও টক খুব পছন্দের, সুগার থাকার কারণে চাটনি খুব একটা খাওয়া হয়ে ওঠে না আমার, বাট আমি টকটা ভালো খাই। আর ছেলেরা এলে তখন আবার ওদের জন্য একটু করে আমাকে চাটনি করতে হয়, কিন্তু আমি থাকলে খুব একটা চাটনি করি না। আর একটা কথা, আমি টকটা করছি, এটা তো আমি আমার পদ্ধতিতে করছি। আপনারা কে কেমন টক করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর কেমন লাগছে আমার রান্না বা চ্যানেলটা ওটাও জানাবেন। ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন। দেখুন এই যে মাছটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়কড়ে করে ভাজা হয়ে গেলে সেটা হয়তো খেতে অতটা ভালো লাগবে না। এমনিতেই একটু আজকে এই বেলাটুকু আমার হয়তো খুব একটা রেস্টে রাখা হবে না, কারণ আমার আবার বুটিকে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো ওটাও একটা মানে একটু টাইম নিয়ে যেতে হবে। এখন টাইমেই যাই, আমার মোটামুটি বেরোতে 11টা বেজে যায়, তো অলমোস্ট 10টা বাজে, 10টা 5 বেজে গেছে। তো একটু তাড়াতাড়ি, ওই জন্যই বললাম যে আজকে হয়তো খুব একটা রেস্টে রাখা হবে না। এবার একটু আমড়াটাকে ভেজে নেব। খুব সামান্য তেল, দেখবেন টকে খুব একটা বেশি তেল ব্যবহার করার দরকারই পড়ে না, টক বা চাটনি কোনোটা দিন খুব সামান্য একটু তেলে এই যে আমড়াটাকে একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নিলাম। আর এরপরে আবার একটু, যেহেতু তেলটা ফুরিয়ে গেছে, একটু সামান্য তেল দিয়ে 5 ফোড়ন দেবো, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ওই ঝালটা আমি সবসময় বলি, ঝালটা আপনারা নিজের টেস্টের অ্যাকর্ডিং দেবেন। কেউ একটু বেশি ঝাল খান, কেউ একটু কম খান, তো নিজেদের। এই যে আবার একটু সামান্য, একদম সামান্য তেল দিলাম। এই যে এটাতে আমি আবার কি করি জানেন তো, সবটাই না একসাথে, মানে সবজি অনেকে বলে বেগুন আলাদা ভাজবে, আমি অবশ্য সেটা করি না। আমি সবটাই একসাথে ভেজে নিই। সবটাই একসাথে ভেজে নিলে কি হয় না, ওতে একটু সময়টাও আমাদের বাঁচে, আর কিছুই না, সবই করা যায়, ওটাও করা যায়, ওটাও ভালো লাগবে নিশ্চয়ই, বাট আমার খুব একটা করা হয় না। এই যে একটু 5 ফোড়ন, এই যে শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কা আমি একটাই দিলাম। শুকনো লঙ্কা দিয়ে এবারে কচুটা আগে দিই। অনেকে মানে ভালো টক রান্না, মানে অনেক রকমের টক রান্না, তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কে কেমন টক রান্না করছেন। কচুটা একটু ভেজে দেবো। একটু ভাজার সময় আঁচের ফ্লেমটা একটু বাড়িয়ে দিন, মিডিয়াম ফ্লেমে ভাজি, কারণ লো ফ্লেমে ভাজলে অনেকটা মানে সময় লাগবে, আর টকে এত সময় দেওয়ার মানে দরকার হয়তো হয় না খুব একটা। এই
চলুন এবার ডালটাতে তড়কা দিই, মানে ছোক লাগাবো একটু ডালটা, তাহলে বুঝতেই পারছেন একটু ছোক দিলে ডালের টেস্ট, অলরেডি এটাতে মশলা অনেক কিছুই দেওয়া আছে, আর আলাদা করে মানে হয়তো ছোক না দিলেও হতো, বাট একটু ছোক দিলে টেস্টটা আরও ভালো হবে। এই যে আমি আবার একটা ছোটো কড়াই বসিয়েছি, আর এর মধ্যে এই যে একটু তেল, তড়কাতে একটু তেল দেবেন, হ্যাঁ, তাহলে ভীষণ ভালো খেতে হবে। একটু বুঝতেই পারছেন স্পাইসি খাবার হেলথের জন্য হয়তো সত্যিই ভালো না, কিন্তু মুখের টেস্ট ভালো আছে, তাই না? এই যে দেখুন, এই যে এবার আমি আপনাদেরকে ডালটা একটু ছোকা লাগাবো। এই যে তেলটা একটু গরম হবে, একটু তেলটা হিটে এলে আমি একটুখানি এর মধ্যে দেবো হিং, খুব ভালো হবে খেতে। সত্যি কথা বলতে কি জানেন, এই যে একটু হিঙের তড়কা দেবো, জাস্ট একটুখানি, হিংটা অল্প, যতটা কম দেওয়া যায়, একটু জিরে, আবারও একটা শুকনো লঙ্কা, এটা আমি দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি, কারণ আমি একটু ঝালটাই পছন্দ করি, ওই জন্য আমি একটু দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিলাম, কিন্তু আমি কাঁচা লঙ্কা আপাতত এই ডালটাতে ব্যবহার করছি না। এবার এর মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে গোল্ডেন হওয়া পর্যন্ত পেঁয়াজটা একটু ভেজে নেব, কারণ তরকার পেঁয়াজ একটু গোল্ডেনই ভালো লাগবে। এই যে জানেন, আজকে সকালবেলায় উঠে, মানে আমার সকালে উঠে ফার্স্ট কাজ হচ্ছে একটু মানে ওই যে বললাম, আমি একটু মানে মা কাকিমারা যেগুলো আগে করে এসেছেন আমি দেখি, আমার যেমন দুয়ারে জল দেওয়া, সবার আগে দুয়ারে জল দিতে যাওয়া, দুয়ারগুলো খুলে জল দিই আমি, তারপরে এসে ওই যে দেখালাম আপনাদেরকে কাককে খেতে দেওয়া, তারপরে একটু চান করে পুজো দেওয়া, পুজো টুজো করে আবার একটু রান্নাঘরে আসা, এই রান্না বান্না করে আবার আমি বেরোবো বুটিকের জন্য। তো কিছুটা তো সময় ধরুন, মানে রান্নাটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগা, কতটা ভালো করতে পারি আমি সত্যিই জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগা, রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। ভালো খারাপ ওই যে বললাম, কতটা ভালো করতে পারি আমি সেটা ঠিক বলতে পারবো না, সেটা কখনো মানে, কিন্তু ভীষণ ভালোবাসি আমি রান্না করতে। চলো, পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি আর একটা জিনিস করি, টমেটোর ছোকলা সবচেয়ে বিশেষ করে, এখন তো আর বেশি টমেটো পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এখন যে হাইব্রিডের টমেটো, তো সেগুলোর আমি ছোকলা ইউজ করি, মানে সবসময় খোসা ছাড়িয়ে দিই। খোসা ছাড়িয়ে দিলে কী হবে, তো খোসাগুলো মুখে লাগে না, ওই জন্য আমি যে কোনো তরকারিতে টমেটো ব্যবহার করলে ছোকলা ছাড়িয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চাবি নিয়ে নাও। সীমা এসে গেছে, নিচের ঘরগুলো মুছবে, আর আমি আপাতত ডালটা তড়কা দিয়ে একটু বসবো, মানে একটু রেস্টে রাখতে হবে ডালটা, 2-3 মিনিট মতো, 2-3 মিনিট রেস্টে রেখে এটা আপনি উল্টোটাও করতে পারেন, ডাল মানে তরকাটা পেঁয়াজের মানে ডালে ঢেলে দিতে পারেন, বা ডালটাকে আবার মানে ইয়ের মধ্যে তরকার মধ্যে ঢালতে পারেন। আমি যেটা করবো সেটা হচ্ছে তরকার মধ্যেই ডালটাকে ঢালবো। ভীষণ স্পাইসি, খুব টেস্টি একটা ডাল তৈরি করে নিলাম। এবার একবার একটু ফুটে যাক, একটু ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে দেবো, তারপরে একটু ঢাকা দিই, ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে কী হয় না, মানে গন্ধটা ডালের মধ্যে ভালোভাবে মিশে যাবে।
দেখুন এরকম একটা ডাল, একটু পাঁপড় ভাজা বা কোনো একটা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, দেখবে আমরা ডাল হলেই আমরা মানে বাঙালিরা মানে ডালটার সাথে একটা ভাজা খুব পছন্দ করি। তো আমারও আজকে একটু ভাজা করার ইচ্ছে আছে, আর একটু আলু ভাজবো ভাবছি, দেখি সময় হলে ভাজবো, আর নাহলে আজকে আর ভাজছি না। এই যে একটু ধনে পাতা দিয়ে এটাকে জাস্ট একটু গার্নিশ করে নেবো, কিছু না। এটা অফ করে আমি এটা জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা থাকবে, কিন্তু এখন ঢাকাটা পুরোটা দিলাম যাতে মানে ধনে পাতার যে গন্ধটা সেটা যেন ডালের মধ্যে মিশে যায়। ঠিক আছে, চলো।